হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, কমিটেড সেপারেটেড, আপনি যে কোনো সিচুয়েশনে যে কোনো স্টেটাসে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। ওকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো বন্ধু, দেখে নেব যে এই মুহূর্তে আপনার জন্য কি মেসেজ রয়েছে, কি জানার প্রয়োজন রয়েছে আপনার এই মুহূর্তে। আপনার রিলেশনশিপেই দেখে নেব বিশেষ করে আজকের এনার্জিটা। ওকে, দেখুন ফার্স্ট এনার্জি এসেছে ডেভিল। ওকে, 4 of cups, ওকে। তো বন্ধু, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার রিলেশনশিপে ফার্স্ট যে এনার্জিটা এখানে কানেক্ট হয়েছে, দেখুন এখানে 100% একটা এমন নয় যে আপনি আপনার পার্টনারকে ভালোবাসেন না, আপনি যথেষ্ট ওনার জন্য ওয়েট করছেন এবং আপনি ওনার প্রতি যথেষ্ট ডেডিকেটেড ছিলেন। আপনি সিচুয়েশনকে হ্যান্ডেল করার চেষ্টা করেছিলেন, সিচুয়েশনকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করেছিলেন, ব্যালেন্স করার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, এমন নয় যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসতো না, উনিও আপনাকে ভালোবাসেন এবং আপনাদের মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হয়েছিল। কিন্তু হঠাৎ করে এই রিলেশনশিপে একটা ব্লকেজ কিন্তু এসে গেছে কোনো একটা জায়গা থেকে। কারোর ক্ষেত্রে আপনাদের এরকম মনে হতে পারে যে এখানে একটা ডেভিল এনার্জি কাজ করছে, একটা বন্ডেজ কাজ করছে, একটা দাসত্ব কাজ করছে। সবসময় এরকম ফিল হতে পারে যে না, আপনাকে ধরে রাখা, একটা নিজের মতো করে চালনা করা, এরকম একটা মেন্টালিটি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সব থেকে বড় কথা হলো রিলেশনশিপে আপনার কারেন্টলি যে সিচুয়েশনে আপনি আপনার পার্টনারকে আপনি অনেক ভালোভাবে ইমোশনালি হ্যান্ডেল করার, ট্যাকেল করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই আপনার পার্টনারের তরফ থেকে কিন্তু কোনো রকমের আউটপুট আপনি পাচ্ছেন না। আপনি ওনার মেসেজের জন্য দিনের পর দিন ওয়েট করছেন এবং আপনি সত্যি নিজের মতো চান যে সত্যি এই যে ফ্যামিলির ইস্যু বা ফ্যামিলি প্রবলেম কিছু একটা থেকে ছিল আপনাদের রিলেশনশিপে, কারণ কিং অফ ওয়ান্ডসের এনার্জি আছে, তো 100% এখানে ফ্যামিলির একটা ইস্যু তো আছেই আছে, সেই জায়গাটা যেন সলভ হয়ে যায়। এবং আর একটা জিনিস, আপনার মধ্যে না একটা চাইল্ডিশ নেচার ধীরে ধীরে তৈরি হচ্ছে, মানে হাজার চেষ্টা করছে নিজেকে কন্ট্রোল করার কিন্তু করতে পারছেন না, বারবার ফোন করে ফেলছেন, হয়তো যোগাযোগ করছেন, কিন্তু বারবারই তার তরফ থেকে একটাই কথা আছে যে তার সময় চাই। এখানে কিন্তু না আমি একটু ডিলেজ দেখতে পাচ্ছি, দেরি, সময় নেওয়া, যে একটা হয় না যে আপনি বলছেন যে না, সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য যতটুকু করার, এদিকে হয়তো আপনার সঙ্গে বন্ধু হিসাবে উনি যোগাযোগ করতে চাইছেন বা উনিও হয়তো কখনো কখনো আপনাকে মেসেজও করছেন, কারণ এখানে পেজ অফ ওয়ান্ডসেরও কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি। এমন নয় যে উনি আপনার সঙ্গে যোগাযোগ করছেন না, উনি আপনাকে মেসেজ করছেন না, কিন্তু তবুও কোনো একটা জায়গা থেকে আপনার পার্টনারের মধ্যে কিন্তু একটা না ছন্ন ছাড়া ভাবও কাজ করছে। একটা গোয়ার তুমি না, আমি শুনবো না, এটা হবার নয়, একটা মুখোশের আড়ালে থাকা। আরো একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা থার্ড পার্টি ইস্যু কিন্তু অবশ্যই রয়েছে। ঠিক আছে, দেখে নেব যে আপনার পার্টনারের এনার্জি কি রয়েছে, আর কি এনার্জি আছে। ওকে, উনিও কিন্তু লাইফে যে খুব ভালো পজিশনে আছে, ভালোভাবে আছে সেরকম কিন্তু নয়।
থার্ড পার্টি তো রয়েছে, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই সিচুয়েশনটা কিন্তু উনি নিজে ক্রিয়েট করেছেন, চারিদিক থেকে একটা আবদ্ধ এই সিচুয়েশনকে নিজেকে একটা বেঁধে ফেলা, এইরকম একটা বিষয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি। উনিও কিন্তু অ্যাকশন নিতে চাইছেন, এমন নয় যে নিতে চাইছেন না, উনি আপনার সঙ্গে যোগাযোগ করার মেন্টালিটিতে আছেন এবং হয়তো কিছুদিনের মধ্যে যোগাযোগ করলেও করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, 100 বার উইথ দ্য সান এনার্জি উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার চিন্তা ভাবনা করছেন, এবং আমি এখানে বলে দিচ্ছি মোটামুটি ধরে নিতে পারেন এই মুহূর্তের এনার্জি এটা। তো উনি অলমোস্ট ধরে নিতে পারেন যে 2-3 সপ্তাহের মধ্যে উনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন, এবং দেখুন, এবং হঠাৎ করেই না আপনার কাছে এসে এমন কিছু কথা বলবেন যেটা হয়তো আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না, এবং অবশ্যই উনি থার্ড পার্টি ইস্যুর কথা, ও মাই গড দেখুন, অনলাইনে উনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং উনি আপনাকে এটা অবশ্যই বলবেন যে সত্যি একটা থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। উনি কিন্তু এটা নাও বলতে পারেন ফ্যামিলির কথা, উনি কিন্তু ফাইন্যান্সের কথাও আপনাকে বলতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনাকে একটু তৈরি থাকতে হবে যে কোনো সিচুয়েশনের জন্য। ধরুন আপনার পার্টনার আপনাকে থার্ড পার্টি ইস্যুর কথা ক্লিয়ার করলেন যে হ্যাঁ ওনার লাইফে থার্ড পার্টি আছে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি অবশ্যই আপনার পার্টনার আপনাকে বলবেন যে হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু প্রতিটা মুহূর্তে উনি এটাও বুঝতে পেরেছেন যে না, উনি ভুল করেছেন এবং উনি আপনার কাছে অনেক বেশি সেফ ছিলেন, অনেক বেশি প্রোটেক্টেড ছিলেন। অনেক সময় হয় না যে আমরা ভাবি যে আমি বেটার, ভালো জিনিস, ভালো কিছু, কিন্তু ভালো বলে না সেরকম সত্যি আপনি প্রত্যেকটা জিনিসই দেখবেন, একটা ফোন কেনার পরেও আপনার মনে হয় আরে এই নেক্সট মডেলটা তো ভালো ছিল। তো প্রত্যেকটা বিষয় আপনি যদি কাউকে, আমি জানি না এটা অন্য কারোর সঙ্গে হয় কিনা, যাই হোক আমি আর কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাই না। তো এটা একটা ব্যাপার, উনি ফাইন্যান্সিয়াল প্রবলেমের কথা আপনার সঙ্গে শেয়ার করতে পারেন, এবং তার সঙ্গে আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, উনি অবশ্যই আপনার সঙ্গে কমিউনিকেট করবেন খুব তাড়াতাড়ি। 7 থেকে 8 সপ্তাহের মধ্যে কমিউনিকেট করবেন, এবং কারোর ক্ষেত্রে 3 সপ্তাহ, ঠিক আছে? 3 সপ্তাহ টাইমটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এখান পর্যন্ত আপনার ওভারঅল এনার্জি রিলেশনশিপের এবং আপনার পার্টনারের ওভারঅল এনার্জি। এবারে দেখে নেব যে এই রিলেশনশিপে, আচ্ছা এই কার্ডটা নেব না, অন্য একটা কার্ড থেকে। কি পসিবল আউটকাম কি রয়েছে, কি হতে পারে রিলেশনটা শেষ পর্যন্ত। বাহ, উইথ দ্য ওয়ার্ল্ড এনার্জি অবশ্যই এই রিলেশনটার কিন্তু একটা গতি পাবে, একটা মুভমেন্ট পাবে। আপনারা যদি ভেবে থাকেন ম্যারেজের জন্য, ম্যারেজেরও কিন্তু আমি চান্স দেখতে পাচ্ছি, এবং অনেকের ক্ষেত্রেই কিন্তু এখানে ওই ফাইন্যান্সিয়াল একটা ফ্যাক্টর হবে, এবং 100% ম্যারেজের এখানে চান্স আছে। এবং এটা অবশ্যই যেই ফ্যামিলি ইস্যু থেকে এই সমস্যাগুলো ক্রিয়েট হয়েছিল, সেই ফ্যামিলি ইস্যু কিন্তু সলভ হয়েই আপনার বিয়ে হবে বন্ধু, ঠিক আছে? কারণ এখানে দেখুন, এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার লাইফে এই যে প্রবলেমটা, এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এই সিচুয়েশনটা কিন্তু আপনার পার্টনার ক্রিয়েট করেছেন, এবং উনিই সলভ করবেন। এবং দেখবেন বিয়ের পরে হতে পারে আপনাদের লোকেশন চেঞ্জ হলো, আপনার পার্টনার একটা জায়গা থেকে মুভমেন্ট করলে, এবং দেখবেন যখন এই সব সিচুয়েশনগুলো ক্রিয়েট হবে না, দেখবেন বাড়ির লোকেরও না আপনি একটা সাপোর্ট পাবেন। তার সঙ্গে যেটা পাবেন যে আশেপাশে দেখবেন আপনার কিছু অ্যানিম্যাল স্পিরিট গাইডস, ঠিক আছে, আপনার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করবেন, বিশেষত কুকুর। হ্যাঁ, কুকুর আমি বেশি এনার্জি দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে আপনার হঠাৎ করেই না আপনার মনে হবে যে আপনি যদি কোনো ডিসকভারিও খুলে ফেলেন, হঠাৎ করে দেখবেন আপনার না ডিসকভারি এরকম পশু পাখির খুব ভিডিওস দেখতে ইচ্ছা করছে। তো যদি সেটাও হয় তাহলেও জানবেন যে একটা কিন্তু পজিটিভ আউটকাম আসতে চলেছে। তবে হ্যাঁ, এখানে দুইয়ের এনার্জি খুব অনেকটাই আছে, দুইয়ের এনার্জি অনেকটাই এখানে দেখতে পাচ্ছি। আপনার পার্টনার কিন্তু আপনাকে এটাও বলতে পারেন যে উনি একটু কনফিউজড আছেন, ঠিক আছে? হয়তো উনি বলতে পারেন ওনার একটু সময় চাই, যদি সময় চান আপনি দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো পসিবল আউটকাম আমি এটাই দেখতে পাচ্ছি এখানে, যে আপনাদের কিন্তু উনি অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবেন, এবং আপনাদের রিলেশনশিপটা কিন্তু একটা গতি পাবে, ঠিক আছে? দেখে নেব আর কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ। 10 অফ ওয়াটার, দেখুন এখানে 100% চান্স আছে আপনাদের রিলেশনশিপে, যে এখানে আপনি একটা হ্যাপি ফ্যামিলি লাইফ পাবেন,
আপনার মেটেরিয়াল নিডস পূরণ হবে, ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপের মধ্যে আপনি অবশ্যই যাবেন। তার সঙ্গে রিনিউয়ালেরও এনার্জি এসেছে, ওয়াও, রিনিউয়ালের এনার্জি এসেছে, তার সঙ্গে এসেছে 2 অফ ফায়ার। তো দেখুন এটা তো অবশ্যই যে, ও ওয়াও, দেখুন এখানেও বটম অফ দ্য ডেক ওয়ার্ল্ডের এনার্জি এসেছে, এর আগেও কিন্তু ওয়ার্ল্ডের এনার্জি এসেছিল, এর নিচে আছে এস অফ ওয়াটার। তো অবশ্যই আপনার সঙ্গে নতুন কোনো পার্সন, যদি ধরুন সাপোজ আপনার লাইফে কোনো পুরোনো পার্টনারকে আপনি অ্যাকসেপ্ট করতে চাইছেন না, পুরোনো পার্টনারকে যদি আপনার মনে হয় আপনি অ্যাকসেপ্ট করতে চাইছেন না, সেক্ষেত্রে কিন্তু নতুন পার্টনারের আসার চান্সও আমি এখানে দেখতে পাচ্ছি। এবং 100% এই আজকে যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ক্লেম করবেন লাভ চার্ম বলে, লাভ চার্ম বলে ক্লেম করবেন। এবং আপনি দেখবেন এই এনার্জিটা আপনার লাইফে না একটা পজিটিভ আউটকাম হয়ে কিন্তু আসবে। আপনার পার্টনার একটু ডুয়েলটির মধ্যে থাকতে পারে, এই সিচুয়েশনটাকে আপনিও হয়তো দোটানার মধ্যে থাকতে পারেন। আপনার মনেই হতে পারে যে না, এই সিচুয়েশনটাকে আবার এগিয়ে নিয়ে যাওয়াটা ঠিক হবে তো, কারণ হয়তো উনি আপনাকে এর আগেও ঠকিয়েছেন, আপনার পার্টনার যাকে নিয়ে আপনি রিডিংটি দেখছেন। কিন্তু তবুও কোনো একটা জায়গা থেকে আপনি দেখবেন যে আপনি ওনার সঙ্গে না একটা হ্যাপি ফ্যামিলি লাইফ সত্যি কাটাতে চান। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে রিনিউয়াল তো অবশ্যই হবে। ঠিক আছে, আপনি একটা যা কিছু সিচুয়েশন দেখবেন আপনার ফেভারেবল ছিল না, সেগুলো আপনার ফেভারে আসবে। একটা নিউ লাইফের নতুন দিগন্ত খুলে যাবে, নিউ ডাইরেকশন আপনি দেখতে পাবেন। এবং রিভিউ করাটা খুব প্রয়োজন যে আপনি কি কি ভুল করেছেন জীবনে। এবং দেখুন আমি জাস্ট দেখলাম 111-এর এনার্জি, সো প্লিজ ক্লেম করবেন এই এনার্জিটাকে, এটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। ওকে, আমি দেখে নেব যে আপনার জন্য আরো কি কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। কি চ্যানেলড মেসেজেস রয়েছে দেখে নেব ফর ভিউয়ার্স যারা যারা আজকের ভিডিওটি দেখছেন। স্ট্রেংথ নিয়ে আসাটা খুব দরকার এই মুহূর্তে আপনার জন্য। স্ট্রেংথ আপনার মানে রিলেশনশিপে না অনেক সময় হয় কি, সুইট ট্রিট, একটু মিষ্টি মুখ করাবেন যখনই ওনার সঙ্গে কন্ট্যাক্ট হবে না, অবশ্যই হবে, একটু মিষ্টি মুখ করাবেন, করবেনও। মুন সাইকেল আপনার জন্য খুব সিগনিফিকেন্ট। আপনি ফুল মুন এনার্জিতে আপনি রিচুয়ালস করতে পারেন। অ্যানসেস্টার্স, আপনার পূর্বসূরীদের আশীর্বাদ রয়েছে আপনার উপরে, সেটাকে আপনি পালন করুন। প্ল্যানিং এবং মুভমেন্টের এনার্জি, কিছু প্ল্যান করুন, কোনো জায়গায় যাওয়ার থাকলে যান, পজিটিভ অ্যাফার্মেশন নিন, পজিটিভলি করুন। মেসেজ, অবশ্যই মেসেজ করুন। অনেকে মাসাজও বলে, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আমরা বাঙালিরা একটু শুদ্ধ ভাষায় মেসেজই বলে ফেলি। তো আপনার যদি কোনো বডি পার্টে আপনার খুব আপনি ফেসিয়াল করাতে পারেন, এরকম বিভিন্ন ধরনের ম্যাসাজ আপনি করাতে পারেন চাইলে, তো ম্যাসাজ করুন। যারা ম্যাসেজ ভাবেন, ম্যাসাজ ভাবেন, যেটা ভাবেন সেটা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। গ্র্যাটিটিউড জানান ইউনিভার্সকে, অ্যাবান্ডেন্স আপনার লাইফে আসছে। ওকে, ফ্লো লাইক ওয়াটার, তো একটা হয় না যে সমুদ্রে বয়ে চলা, সময়ের সঙ্গে সঙ্গে বয়ে চলা, তো সেটা একটু করুন। জার্নাল কিছু লিখতে পারেন। আচ্ছা, আমাকে অনেকে এরকম বলেন যে আমি পরে আসছি, নারিশ ইউর টেম্পল, তো এখানে আমি বলবো যে আপনি 7 চক্রার, আমি যেটা বললাম আগে, ম্যাসেজের এনার্জি এসেছিল, মাসাজ। তো আপনার যদি মনে হয় যে আপনি কোনো মাসাজ করতে পারেন, বডি ম্যাসাজ নিতে পারেন, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে আপনি টেম্পল মানে আপনার শরীরই হচ্ছে আপনার একটা মন্দির, ঠিক আছে। তো শরীরের যত্ন নিন, সেটা যেরকম ভাবে করতে পারেন, মেসেজ করতে পারেন আপনি, মানে কিছু সল্ট বাথ নিতে পারেন, যেটা হাইড্রেট। দেখুন এখানে হাইড্রেটেরও এনার্জি এসেছে, জল খান বেশি করে। অনেকে আমাকে বলেন যে জার্নাল মানে লিখতে গিয়ে অনেক সময় নষ্ট হয়েছে আমার লাইফে, আমি দেখেছি অনেকে মেসেজ করেছেন, এরকম কমেন্ট করেছেন আমাকে অনেকে। যদি আপনার মনে হয় যে আপনার, এখানে দেখুন বটম অফ দ্য ডেক মেডিটেটের আনসার এসেছে, তার সঙ্গে তো পেট রিলেটেড কিছু প্রবলেম যদি থাকছে সেটা সলভ করার চেষ্টা করুন এবং একটু মেডিটেশন করুন, যেটা আপনার খুব দরকার। ওকে, তো আমি আপনাকে একটা কথাই বলবো, যাদের যাদের এরকম মনে হয় যে কোনো জার্নাল লিখতে গিয়ে বা লাইফে এই প্রসেসগুলো, মানে যেগুলো ধরুন 369 প্রসেস হয়, তারপরে ধরুন 555, এরকম যে প্রসেসগুলো হয় না, এগুলো করতে গিয়ে যদি আপনার সময় নষ্ট হচ্ছে বলে মনে হয়, তাহলে আমি একটা কথাই বলবো যে প্লিজ বন্ধ করে দিন।
কারণ জোর করে কায়দায় ফেলে নিজেকে দিয়ে কখনো কোনো ম্যানিফেস্টেশন করা যায় না, সত্যি এগুলো কিন্তু টাইম টেকেন প্রসেস, এটা খুব সত্যি কথা। তো যদি আপনার মনে হয় যে না আপনি পারবেন তাহলে করুন, যদি মনে হয় পারবেন না তাহলে ছেড়ে দিন। এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নয় যে আপনাকে করতেই হবে, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার রয়েছে। আর খুব সত্যি কথা বলতে কি জানেন তো, লাইফে জোর করে কিছু পাওয়া আমার মনে হয় এর থেকে ভালো যে ম্যানিফেস্টেশন মানে কি, মাইন্ডকে কন্ট্রোল করে ইউনিভার্সের কাছ থেকে সেটাকে নেওয়া। হয়তো ইউনিভার্স ভুলে গেছে, হয় না অনেক সময় ইউনিভার্স ভুলে গেছে আমার কথা, তো সেটা একটা ব্যাপার রয়েছে। তো আসুন দেখে নিই যে আপনার পার্টনার আপনাকে কি মেসেজ দিতে চান, কি জানাতে চান আপনাকে। প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। কিছু না বলা কথা সত্যিই হয়তো এখনো পর্যন্ত কষ্ট দেয়। দেখুন এখনো ওনার একটু সময় চাই আপনার কাছে আসার জন্য, ওকে? আপনার চিন্তা এখনো ওনার সেন্সকে পূর্ণ করে। দেখুন নেগেটিভ বিহেভিয়ার, ইগো, অ্যাটিটিউড প্রবলেম কিছু কিছু তো ছিল, সেটাকে অবশ্যই আপনাদের দুজনের মধ্যে ছিল, এই জায়গাটাকে ঠিক করতে হবে। উনি সত্যি সরি ফিল করছেন যে উনি আপনাকে কষ্ট দিয়েছেন। ওয়াও, খুব প্যাথেটিক ব্যাপার। নেক্সট, উনি চাইছেন যে এই সিচুয়েশনটা থেকে না মানে বেরিয়ে যেতে, আমি বলবো না যে বেরিয়ে যেতে চাইছেন, কিন্তু কোনো একটা জায়গা থেকে উনি চাইছেন যে একটা হয়তো ছেড়ে দিন, ছেড়ে এগোনোটা খুব দরকার। একদমই তাই, সময় এবং ভালোবাসা কারোর জন্য অপেক্ষা করে না। তো উনিও কনফিউজড আছেন যে আদৌ আপনি ওনার জন্য সত্যি অপেক্ষা করছেন তো। উনি হয়তো আপনাকে চলে যেতে বলেছেন এবং উনিও হয়তো অনেকটা এগিয়ে গেছেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি উনি চাননি, এটাই উনি আপনাকে বলতে চাইছেন যে উনি কিন্তু এটা চাননি। ওকে, খুব কষ্ট পাচ্ছেন উনি, ক্লুলেস, কনফিউজড এবং কমপ্লিকেটেড। দেখুন এখানে না ক্লু নেই, ওনার কাছেও কোনো ক্লু নেই কেন রিলেশনটা এরকম হয়ে গেল হঠাৎ করে, আপনার কাছেও কোনো ক্লু নেই কেন রিলেশনটা এরকম হয়ে গেল হঠাৎ করে। ও ওয়াও, আমি বললাম না উনি আপনাকে ফিউচারের জন্য বলবেন বা ফিউচারিস্টিক কথাবার্তা বলবেন, যেখানে ম্যারেজের কথা আমি অনেকবার বলেছি। তো এখনো কিন্তু উনি স্বপ্ন দেখেন আপনাকে নিয়ে। আপনি ওনার আত্মার কথা জানেন, সোলস ল্যাঙ্গুয়েজ, আপনারা দুজনের সোলমেট কানেকশন আপনাদের দুজনের আছে, 100% সোলমেট কানেকশন আছে। উনি না একটা চক্রব্যূহের মধ্যে ফেসে গেছেন জানেন তো, উনি ঠিক এই জায়গা থেকে না বেরোতে পারছেন না। আর লাস্ট কার্ড দেখে নেব। ওহ ওয়াও, আপনি কি এখনো ওনার জন্য চিন্তা করেন, এটা ওনার একটা প্রশ্ন। তো বন্ধু আমি আপনাকে একটা কথাই বলবো, যেটুকু এনার্জি আমি কানেক্ট করতে পেরেছি এখনো পর্যন্ত সেটুকু এনার্জিতে আমি একটাই কথা বলবো যে উনি আপনাকে সত্যি মিস করছেন এবং আপনার সঙ্গে সত্যি কানেক্টেড হতে চান। তো এই যে উনি এখানে বলছেন না যে ভালোবাসা এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না, আমরা যেরকম পড়াশোনা যারা করেছি তারা শুনেছি যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এখানে এটাকে একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে যে সময় এবং ভালোবাসা কারোর জন্যই ওয়েট করে না। তো যদি আপনার পক্ষে পসিবল হয় একটু ওনাকে বোঝার বা সময় দেওয়ার, তাহলে আমি বলবো যে আপনি একটু হলেও ওনাকে সময় দিন, ওনার জন্য একটু হলেও অপেক্ষা করুন। হয়তো উনি এই সিচুয়েশনটাকে চেঞ্জ করার চেষ্টা করছেন আর করবেনও, একটু ওয়েট করে যান কিছুদিন, ঠিক আছে? আর একটা কথা, যারা যারা এরকম কমেন্টস করছেন যে আমরা অনেক দিন থেকেই অনেক দেখছি, অনেক মেসেজ দেখছি যে সেখানে আছে যে আসবে আসবে, এটা তো একটা জেনারেল রিডিং। যদি আপনাদের এরকম মনে হয় আপনারা পার্সোনাল রিডিং এর জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, তার সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ঠিক আছে? তো বন্ধু এখান পর্যন্ত ছিল, আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে আপনারা না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিং এ আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।